শুরু করে দেবো কি? টিপ দিয়ে ফেলাইছেন নাই? তাহলে গুড়াই দিয়ে এবার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আল কামিলনী মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ভিডিও ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি তরুণকান্তি সেন, সহকারী প্রধান শিক্ষক, আল কামিলনী মাধ্যমিক বিদ্যালয়, ফুলতলা, খুলনা। আজ আমি তোমাদের নবম শ্রেণীর উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায়ের মূল চিহ্ন সংবলিত সমীকরণের সমাধান কিভাবে করতে হয় এই কাজটি আমি তোমাদেরকে দেখাবো। তাহলে শুরুতে দেখা যাক যে মূল চিহ্নিত সমীকরণ উদাহরণে অনেকগুলো করে করা আছে। আমি তোমাদেরকে অনুশীলনী থেকে দু একটি অঙ্ক করে বোঝানোর চেষ্টা করব। তা দেখা যাক কি আছে। এক দাগে আছে যে √(x−4 + 2) = √(x + 12)। আমি এই মূল সম্বলিত এই যে বর্গমূল চিহ্নিত সমীকরণের সমাধান কি করে করতে হয় দেখব। তা আমরা এইটাকে যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে দেখো কি দাঁড়ায়, এত এর হোল স্কোয়ার = x + 12 তার হোল স্কোয়ার। এটা উভয় পক্ষে বর্গ লিখে দিলে ভালো হয়, উভয় পক্ষে বর্গ। এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে আমাদের x−4 এর হোল স্কোয়ার প্লাস 2x−4 × 2 + 2a² = x + 12। এই বর্গমূল মানে তোমরা অনেকেই জানো যে এইটাকে বর্গমূলের স্কোয়ার আমরা বলছি যে বর্গমূল মানে 1/2। তার পাওয়ার যদি বর্গ করি তাহলে 2 2 কেটে যায়, x হয়। এই জন্য রুটকে স্কোয়ার করলে উভয় পক্ষ থেকে উঠে যায় বলি আমরা। তাহলে এটাও তাই হবে যে x−4 + 4√(x−4 + 4 = x + 12। দেখি আমরা এই 4 4 কেটে যায়, তাহলে আমাদের এ পাশে থাকে 4√(x−4 = x + 12। এই এক্সটাকে যদি আমি পার্শ্ব পরিবর্তন করি তাহলে চিহ্নের পরিবর্তন হয়, ধনাত্মক আছে এই পাশে গেলে ঋণাত্মক হবে। বা তাহলে 4√(x−4 = x কেটে যায় 12। দেখি আমরা এরপরে কি হয়। বাকি অংশ খুবই সহজ যে মিলে যাবে। আমাদের √(x−4 = 12/4। তাহলে √(x−4 = 3×4 = 12, 3 কাটাকাটি করলে আমাদের 3 হলো। এখন আমি যদি উভয় পক্ষে বর্গ করি, তাহলে আমার এই √(x−4 এর হোল স্কোয়ার = 3 তার হোল স্কোয়ার বর্গ করলাম, তাহলে কত হবে? x−4 = 3 × 3 = 9 বা x = 9 + 4, অতএব x = 13। 9 + 4 = 13, এটা এসে আমাদের দাঁড়ালো। এভাবে বর্গমূল চিহ্নিত সমীকরণ যতগুলো আছে আমাদের এই অধ্যায়ে আমরা সবগুলোই একইভাবেই করতে পারবো। কখনো কখনো একটু আমাদের একই রকম চিহ্ন আমরা অঙ্ক দেখাবো যে প্রথম অংশ রুটির ভিতরে যদি দুটো রুটির ভিতরেই একই রকম অংশ থাকে অঙ্কের, সেই অঙ্কগুলো আমরা একটু দেখি। যে এখানে আছে যে 9 নম্বরের 2x/x−1, তদ্রূপ উপরে আছে x−1/2x। এটাকে আমরা একটাকে এ ধরলে আর একটা বিপরীতভাবে এ হয়ে যাবে, এরকমভাবে করা যায় এই অঙ্কগুলো। তা আমরা দেখব যে আর দু একটি অঙ্ক তোমাদের সাথে আমি করিয়ে দিব। এখন এই যে আমরা অঙ্ক করলাম, যে সমাধানও বের করলাম,
এই সকল উত্তর বের করার সাথেই কিন্তু যে সবগুলো উত্তরই গ্রান্টেড হবে তা কিন্তু নয়। যে আমরা যে নির্ণয় সমাধান করে যে উত্তরটা বের হবে এই উত্তরটা আমাদের বাম পক্ষে ডান পক্ষে বসিয়ে তোমাদের প্রমাণ করে দেখে নিতে হবে যে কোন উত্তরটি সঠিক বা কোন উত্তরটি নেওয়া যাবে। এরপরে আমরা দেখি যে আমি আরেকটি অঙ্ক করে দেব, সেটা তোমাদেরকে আমি 7 নম্বরের অঙ্ক করে দিব। 7 নম্বরের অঙ্কটা আমরা লিখে ফেলি সবাই। রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 ইকুয়াল টু 1। আমরা বলেছিলাম যে যদি কখনো কোনো সমাধানে এই বর্গমূলের ভিতরেও যদি কোনো অংশ একই থাকে, যেমন এক্স স্কোয়ার মাইনাস 9x এইটা একই জিনিস, এক্স স্কোয়ার মাইনাস 6x এইটা এই দুটো মানে বর্গমূলের ভিতরে দুটো একই, তাহলে এক্ষেত্রে এটাকে এ বা একটা অজানা আর একটা রাশি ধরে করা যায়। তা সেক্ষেত্রে আমরা একে আরও অংশ নেওয়া যায়। দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 প্লাস 3 যদি লিখি তাহলে এই অংশটা ধরেই আমরা একটা কিছু ধরে নিতে পারবো। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 ঠিক আছে ইকুয়াল টু 1। তাহলে আমি বলেছিলাম যে এই রুটির ভিতরে এই অংশটাকে আমি এ ধরবো, যদি এ প্লাস 3 আর মাইনাস এইটাকে আমরা এ ধরেছি তাহলে রুট এ ইকুয়াল টু 1। পাশে লিখে দেব যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 ইকুয়াল টু এ ধরিয়া, বা আমরা আগের অঙ্কের মতোই এটাকে বর্গমূল করব, তাহলে তাহলে এ প্লাস 3 এটাকে আমরা এ পাশে রাখি আর 1 প্লাস রুট এ এটাকে আমরা ও পাশে দিই। পার্শ্ব পরিবর্তন করলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এ প্লাস 3 একেও বর্গ করব, 1 প্লাস রুট এ একেও বর্গ করব, উভয় পক্ষে বর্গ, এরকম তোমরা একটু লিখে নিবা ভালো হয়। বা এখন আমাদের কত আসে এ প্লাস 3 আর এ পাশে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু এ রুট এ ইকুয়াল টু রুট এ এর স্কোয়ার। তাহলে আমরা সমীকরণ কত পেয়েছি যে এ প্লাস 3 ইকুয়াল টু 1 প্লাস 2 রুট এ প্লাস এ। তাহলে আমরা এক জাতীয় রাশি এই পাশে আনি এ প্লাস 3 মাইনাস 1 মাইনাস এ ইকুয়াল টু 2 রুট এ। এখন আমাদের এ কেটে গেল, 3 থেকে 1 চলে গেলি 2 রুট এ। দুই পাশে আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমার সমস্যা সমাধানে কত দাঁড়ায় যে উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করলে 2 ভাগ 2 যদি এভাবে ভাগ করে দিই তাহলে 1 ইকুয়াল টু রুট এ, বা রুট এ ইকুয়াল টু 1, বা রুট এ স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার, আবারও বর্গ করলাম, তাহলে অতএব এ ইকুয়াল টু 1 হলো। কিন্তু আমার সমস্যার সমাধান করতে গিয়ে তো আমার এর মান বার করলে চলবে না, আমার তো এক্স এর মান বের করার কথা ছিল। আমরা এক্স কাকে ধরেছিলাম যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 ইকুয়াল টু 1। পাশে লিখে দিব এর মান বসিয়ে, বা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 মাইনাস 1 ইকুয়াল টু
0 বা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল টু 0। এখন আমরা এটাকে মিডিল টার্ম করব। এক্স স্কোয়ার মাইনাস 5কে 5x মাইনাস এক্স প্লাস 5 ইকুয়াল টু 0 বা এক্স কমন নিলে এক্স মাইনাস 5 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 বা এক্স মাইনাস 5 এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। অতএব এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। অতএব এক্স ইকুয়াল টু 5, অতএব এক্স ইকুয়াল টু 1। তাইলে নির্ণেয় সমাধান হলো 5 এবং 1। এখন এই যে আমি বলছি যে নির্ণেয় সমাধান 5 এবং 1, এইটাকে আমরা একটু অবশ্যই বাম পক্ষ ডান পক্ষে মান বসিয়ে আমাদের দেখতে হবে। আমাদের মূল অঙ্ক ছিল এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6। এটাই ছিল আমাদের অঙ্ক। 7 দাগ আমরা তোমাদেরকে করাচ্ছি, এটা তোমরা দেখো যে এখন এটার বাম পক্ষে ছিল এটা। আমি এখন প্রথমে এক্স ইকুয়াল টু 5, তাহলে 5 নিব। তাহলে 5 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 5 প্লাস 9, তাহলে এক্স স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 5 প্লাস 6। আসো কত দাঁড়ায়, 5 পাঁচা 25, 5 ছক 30 প্লাস 9, 5 পাঁচা 25, 5 ছক 30 প্লাস 6। তাহলে 25 আর 9 আর 5 14, 34 মাইনাস 30 মাইনাস রুট ওভার 5 আর 6 11। কত হলো? 5 আর 6 11, 31 মাইনাস 30। তাহলে আমার কত হলো? রুট ওভার 4 মাইনাস রুট ওভার 1, 4কে রুট করলি 2 1, তাহলে 1 হলো। ডান পক্ষেও কিন্তু আমার 1 আছে। তার মানে কি এই অঙ্কটির বাম পক্ষে আমি এক্স এর মান 5 বসিয়েছি, এটা আমার মান নেওয়া গেছে। এখন এইটার যদি আমি এক্স ইকুয়াল টু 1 হলে বাম পক্ষ আমি মানটাই শুধু বসাই, তোমাদের মান বসাই, তাহলে কত হয়? রুট ওভার 1 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 1 প্লাস 9 মাইনাস রুট ওভার 1 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 1 প্লাস 6। তাহলে কত হয়? 1 মাইনাস 6 প্লাস 9, 1 মাইনাস 6 প্লাস 6, 9 10 মাইনাস 6 মাইনাস 7 মাইনাস 6, 4 মাইনাস রুট ওভার 1 রুট 4, তাহলে 2 মাইনাস 1 1। তাহলে এক্স ইকুয়াল টু 5 হলেও আমার বাম পক্ষ ডান পক্ষ মিলেছে, আবার ডান পক্ষ 1 আছে, তাহলে এক্স ইকুয়াল টু 1 হলেও মিলেছে। এইভাবে অঙ্ক টোটাল করার পরই বলতে হবে যে না আমাদের এই সমাধান, অতএব নির্ণেয় সমাধান। এবার আমি সিদ্ধান্ত নিতে পারবো সবাই যে নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 1 5 দুটোই নেওয়া যাবে। কিন্তু আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম যে দুটো মান বের হলেও এটা 2 নম্বর, সম্ভবত 2 অথবা 3 নম্বরের অঙ্কটিতে তোমাদের এরকম একটা উত্তর বের হবে যেটাতে দুটো মান বসালেই বাম পক্ষ ডান পক্ষ মিলবে না,
সেক্ষেত্রে যে মানটি বসালে বাম পক্ষ ডান পক্ষ মিলবে সেটাই কিন্তু আমাদের সমস্যার মানে আমাদের সমাধানের উত্তর হবে। আমি আরেকটি অঙ্ক তোমাদেরকে করে দিব। সবাই খাতা কলম নিয়ে লেখা শুরু করো। সেটা বইয়ের তোমাদের 9 নম্বরের অঙ্কটি আমি করে দিই। দেখো লেখা আছে 9 নম্বরের অঙ্কে লেখা আছে যে 6 রুট ওভার 6x 2x বাই x মাইনাস 1 প্লাস 5 রুট ওভার x মাইনাস 1 বাই 2x x মাইনাস 1 বাই 2x ইকুয়াল টু 13। ধরি 2x বাই x মাইনাস 1 ইকুয়াল টু a, তাহলে অতএব x মাইনাস 1 বাই 2x ইকুয়াল টু কত হবে? 1 বাই a। তাহলে অতএব প্রদত্ত রাশি কত হবে? এইটাকে আমরা যদি পাশেও লিখি হবে, অতএব প্রদত্ত রাশিমালা আমাদের এই দাঁড়ায় যে 6 এই রুটির ভিতরে আমরা কত ধরেছি a প্লাস 5 রুট ওভার 1 বাই a ইকুয়াল টু 13। আমরা এইটাকে পাশে লিখে দেবো। তাহলে প্রদত্ত রাশিমালা আমি যে বলেছি এই কথাটা আর লেখা লাগবে না, এটা সাইডে লিখে দিলেই হবে। বা √6 রুট ওভার a প্লাস 5 বাই √a। দেখো দিন লেখা যায় কি না? √1কে রুট করলে 1 হবে, তাকে 5 দিয়ে গুণ করলে 5, আর নিচেই √5 থেকে যাবে 13। √a লসাগু, তাহলে 6 ইন্টু √a ইন্টু √a a হবে, আর √a দিয়ে ভাগ করলে 1 হয়, 5 ইন্টু 1 মানে 5 13। আমাদের মনে রাখতে হবে যে 2x বাই x মাইনাস 1কে আমরা a ধরেছিলাম। যখন আমি x এর মান বের করব তখন এই মানটাই কি ওই মানটাতে আমাদের বসাতে হবে 2x বাই x মাইনাস 1। বা আমরা লিখব 6a প্লাস 5 বাই √a ইকুয়াল টু 13। বা আমরা যদি আর গুণন করি তাহলে পাই 6a প্লাস 5 ইকুয়াল টু 13 √a। বা এটাকেই আমরা বর্গ করে দিব, করলে কত হয়? 6a স্কোয়ার প্লাস 2 ইন্টু 6a ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার, আর 13 169 হয়, এর বর্গ করলে a। √a স্কোয়ারে কাটাকাটি হয়ে শুধুমাত্র a বসে। 636a স্কোয়ার প্লাস 530, 30 দুগুণে 60, 5 5 25 বিয়োগ 1 6 9 a ইকুয়াল টু 0। 169 169 a। এখন আমরা দ্বিঘাত সমীকরণ যেভাবে সাজিয়ে লিখতে হয় আমরা লিখব 36a স্কোয়ার, আর এইটা যদি আমরা যোগ বিয়োগ করি বড়টার চিহ্ন বসবে, 9 6 আর 109 মানে 109a প্লাস 25 ইকুয়াল টু 0। এখন এইটাকে যদি আমরা গুণ করে মিডিল টার্ম করব, করে যে উত্তরটি হবে তাই দিয়ে আমাদের করতে হবে। তোমরা অনেকেই ক্যালকুলেটরের সাহায্যের সমাধান করতে পারো, আর না হলে 36 গুণ 25 5 6 30 3 5 15 18 হয়, 3 5 15
5 শূন্য হাতে 3 ছিল, আর একটা শূন্য দিতে হয়, 36 দুগুণে 72, তাহলে 0 8 আর 2 10, 900। তাই একে 2 দিয়ে ভাগ করলে 450, 2 দিয়ে ভাগ করলে 2 2 5, 5 4 5 20, 5 5 25, 2 দুগুণে 4, 4 5 20, 5 9 45, 5 5 25, 25 দুগুণে 50, আর 18 হয় না, 3 3 9 হয়, 2 দুগুণে 4 আর 5 5 25, 4 25, 5 5 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 100 আর 3 3 9, তাহলে আমাদের মিডিল টার্মটা কেমন হবে? 36 এ স্কোয়ার মাইনাস, আমি যদি এখানেই 9 এ লিখি, মাইনাস 100 এ প্লাস 25 ইকুয়াল টু 0, বা 9 এ 4 নং 36 মাইনাস 1, 25 কমান গেলে 4 25, 100 মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 4 এ মাইনাস 1, 9 এ মাইনাস 25 ইকুয়াল টু 0। তাহলে আমরা কত পেয়ে গেলাম? আমরা উৎপাদকে বিশ্লেষণের জন্য এটা তো করে দেখিয়েছি। এখন আমাদের 4 এ মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা 9 এ মাইনাস 25 ইকুয়াল টু 0 হবে। তাহলে বা কত লিখতে পারবো? 4 এ ইকুয়াল টু 1 বা এ ইকুয়াল টু 1/4, আর এ পাশে বা 9 এ ইকুয়াল টু 25, অতএব এ ইকুয়াল টু 25/9। এবার আমি বলেছিলাম যে আমাদের এই মানটা মূল সমীকরণে যেখানে আমরা ধরেছিলাম সেইখানে এক্স এর মান জায়গায় বসিয়ে দিতে হবে, তারপরে বাম পক্ষে ডান পক্ষে মান বসিয়ে তারপরে আমাদের ডিসিশন নিতে হবে যে কোনটা সমাধান হবে। তা আমরা লিখেছিলাম কত? 2x বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু এ ধরেছিলাম। তাইলে এই লাইনের পরে আমি এটা লিখতে পারি কিনা? এত পরে বা, এবার কোনাকুনি গুণ করলে বা 4 দুগুণে 8x ইকুয়াল টু এক্স মাইনাস 1, বা 8x মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 1, বা বাকি অংশ মুছে দিই, বা 7x ইকুয়াল টু মাইনাস 1, অতএব x ইকুয়াল টু মাইনাস 1/7। আর এরপরে বা আমরা লিখব 2x বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু 25/9। এই কোনাকুনি গুণ করে 9 দুগুণে 18, এই কোনাকুনি গুণ করলে 25x হয়, তাহলে এটা আগে লিখব 25x মাইনাস 25, 9 দুগুণে 18x, বা 25x মাইনাস 18x ইকুয়াল টু 25, বা 8 আর 7 15, 7x ইকুয়াল টু 25, তাহলে অতএব x ইকুয়াল টু 25/7। এই মানটা এইবার আমরা অঙ্কের বাম পক্ষ বসিয়ে যদি ডান পক্ষ মিলে যায় তাহলে লিখব যে অতএব নির্ণেয় সমাধান, এটা বসালে হবে অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু মাইনাস 1/7, 25/7। যদি আমাদের এইটা বাম পক্ষে ডান পক্ষে মানে যেটাকে তোমরা নিচের ক্লাসে শুদ্ধি পরীক্ষা বলো, এইভাবে করলে যদি মিলে যায় তাহলে বুঝতে হবে যে তোমাদের অঙ্কটির উত্তর মানে দুটোই মান নেওয়া যাবে। যা হোক, তা আমি তোমাদেরকে মোটামুটি 3টা অঙ্ক 3 রকম করিয়ে দিলাম। বাকি অঙ্কগুলো তোমরা বাসায় ভালো করে করবে। আগামী ক্লাসে আমি সূচকীয় সমীকরণের কিভাবে সমাধান করতে হয় সেটা দেখিয়ে দেব। আর তোমরা এই অধ্যায়ের উদাহরণের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো ভালো করে করবে এবং সাথে সাথে বুঝে নেওয়ার চেষ্টা করবে। না বুঝলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে।
আর স্কুল খুললে তোমরা অবশ্যই সেগুলো বললে আমরা ব্ল্যাকবোর্ডে ভালো সুন্দর করে বুঝিয়ে দেব। আজকে আমার এই ক্লাস এই পর্যন্ত সমাপ্ত করছি। আগামী ক্লাসে আমি তোমাদের সূচক সমাধান করাবো। থ্যাংক ইউ।